এত সুন্দর একটা কেক হলে বাচ্চাদের কিছু প্রয়োজন হবে না খুশি করতে। এই কেকটাকে অনেকে জেব্রা কেক বলে, কারণ কেকটা দেখতে হুবহু একদম জেব্রার গায়ের রঙের মতো। অনেকে আবার এই কেকটাকে মার্বেল কেকও বলে, আবার সেই সাথে এই কেকটাকে ডোরা কেকও বলা হয়। তবে যেটাই বলা হোক না কেন, এই কেকটা এতটা সুন্দর আর স্পঞ্জি হয় যে খাওয়ার থেকে দেখতে বেশি মন চায়। অবাক করার বিষয় হলো এই কেকটা বানানোর জন্য অনেকগুলো ডিমের প্রয়োজন হয় না, মাত্র একটা ডিম দিয়েই বানাবো। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমেই আমি একটা বড় বোল নিয়েছি। এখন বোলের মধ্যে একটা ডিম ভেঙে দেব আর ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে রাখবো। এতে করে ডিমের ফোমটা করতে সুবিধা হবে। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কুসুমটাকে আলাদা না করেও ফোমটা খুব ইজিলি করতে পারবে, কিন্তু যাদের কাছে নেই তারা ডিমের কুসুমটাকে আলাদা করেই ফোমটা করে নেবে। তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ডিমের সাদা অংশটাকে ঠিক এইভাবে বিট করে ফোম করে নেব। দেখো আমি প্রায় 5 থেকে 7 মিনিট বিট করার পর ফোমটা ঠিক এই রকম হয়েছে। এখন 3 চামচ চিনির গুঁড়ো দিয়ে আবার মিক্স করে নেব। এখন সয়াবিন তেল দিয়ে দেব 4 চামচ, আর তেলটাকেও খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন হাফ চামচ মতো নুন দিয়ে দেব আর 1 চামচ স্ট্রবেরি এসেন্স দিয়ে দেব। কোনো এসেন্স না থাকলে হাফ চামচ এলাচের পাউডারও দিতে পারবে। তোমাদের হাতের কাছে যে এসেন্সটা অ্যাভেলেবেল আছে সেটাই দিয়ে দেবে। এরপর আলাদা করে রাখা ডিমের কুসুমটাকে এই পর্যায়ে দিয়ে দেব আর ভালো করে সব ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিক্স করে নেব। তারপর আমি এখানে কিছু শুকনো উপকরণ মেশাবো। একটা ছাঁকনিতে 1 কাপ ময়দা দিয়ে চেলে নেব। চেলে নেওয়ার কারণে কেকটা অনেক স্পঞ্জি হবে। তারপর ময়দাটাকে মিক্স করে নেব। এখন হাফ কাপ দুধ দিয়ে দেব আর আবার ভালোভাবে মিক্স করে নেব। এখন আরও 1 কাপ ময়দা চেলে নেব আর বাকি হাফ কাপ দুধ দিয়ে দেব। তারপর আবার সব একসঙ্গে মিক্স করে নেব। অল্প করে মিক্স করার কারণে ব্যাটারটা একদম পারফেক্ট হবে, আর ব্যাটার পারফেক্ট হলে অবশ্যই কেকটাও পারফেক্ট হবে। লাস্টে আমি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে 1 চামচ মতো দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। কনসিস্টেন্সিটা ঠিক এইরকম আছে। এখন আমি অন্য একটা বাটিতে সম্পূর্ণ ব্যাটারের হাফ ব্যাটার নিয়ে নিচ্ছি আর এই ব্যাটারের মধ্যে 2 চামচ কোকো পাউডার দিয়ে দেব। তারপর কোকো পাউডারটাকে ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। ব্যাস হয়ে গেল। এখন গ্যাসে আমি একটা কড়াইতে 2 গ্লাস পানি দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর পানিটাকে গরম করে নেব। তারপর একটা মোল্ডে খবরের কাগজ দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এবারে প্রথমে 2 চামচ সাদা ব্যাটার দিয়ে দিলাম। তারপরে 1 চামচ কোকো পাউডার মেশানো ব্যাটারটা দিয়ে দিলাম। এরপর 1 চামচ সাদা ব্যাটার আর 1 চামচ চকলেটের ব্যাটার, 1 চামচ সাদা ব্যাটার আর 1 চামচ চকলেটের ব্যাটার দিয়ে দেব। এইভাবে আমি রিপিট করতে করতে সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দেব। দেখো এটা করতে তো আমার খুব আনন্দ লাগছিল আর দেখতেও সত্যি অনেক সুন্দর ছিল। এখন আমি একটা টুথপিক দিয়ে শেষের দিক থেকে মাঝখান বরাবর এভাবে টেনে দেব, তাহলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তোমরা যে কোনো কাঠি দিয়ে এই কাজটা করে নিতে পারো। দেখো কত সুন্দর দেখাচ্ছে ডিজাইনটা করার পর। এবারে মোল্ডটাকে হালকা একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে ভেতরে কোনো বাবলস থাকলে সেটা বেরিয়ে যায়। এরপর স্ট্যান্ডের ওপরে মোল্ডটাকে বসিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে 25 থেকে 30 মিনিট মতো গ্যাসের মিডিয়াম টু লো হিটে কেকটাকে বেক করে নেব। প্রায় 30 মিনিট পর আমি কেকটাকে দেখে নেব কেকটা হয়েছে কিনা। একটা টুথপিক দিয়ে কেকের মাঝখানে গেঁথে চেক করে নেব। টুথপিকটা ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর একটা ছুরি দিয়ে সাইডটাকে এভাবে ছাড়িয়ে কেকটাকে ডিমোল্ড করে নেব। এখন কেকের পেছনের কাগজটাকে রিমুভ করে নেব। তোমরা খেয়াল করে দেখো কাগজটা কিন্তু কোথাও পড়েনি, একদম পারফেক্টভাবে বেকড হয়েছে। এবারে কেকটা উল্টে নেব। তারপর ছুরি দিয়ে কেকটাকে পিস পিস করে কেটে নেব। এরপর দেখাবো যে কেকটার ভেতরটা কত সুন্দরভাবে ডিজাইনটা হয়েছে। দেখো ছুরি বসানোর আগেই কত সুন্দর কেটে যাচ্ছে। আমি ভালোভাবে মন মতো সাইজ করে কেকটাকে কেটে নিয়েছি। কত সুন্দরভাবে ভেতর থেকে ডিজাইনটা হয়েছে তা তোমরা নিজেরাই দেখে নাও। কতটা স্পঞ্জি নরম তুলতুলে একটা কেক হয়েছে দেখতেই পাচ্ছ। আর কেকটার টেস্টও সত্যি অসাধারণ ছিল। হোয়াইট অ্যান্ড চকলেট 2 রঙের কম্বিনেশনে কেকের সৌন্দর্যটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করছি অনেক ভালো বানাতে পারবে। আজকের এই মার্বেল বা ডোরা কেকের রেসিপিটি তোমাদের কাছে কি ভালো লেগেছে? তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও। যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হবে পরের কোনো ইউনিক আর টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।